জিতসিরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হলো বাংলার শিক্ষা পোর্টালে যে টিচার লিস্ট আছে সেই টিচার লিস্টকে আপনি কিভাবে খুব সহজেই আপডেট করবেন। দেখুন, কিছু স্কুলে এখন যে প্রেজেন্ট সিচুয়েশনে হয়তো কোনো টিচার রিটায়ার হয়ে গেছে বা কোনো টিচার ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু বাংলার শিক্ষা পোর্টালে টিচার লিস্টে কিন্তু ওনাদের নাম এখনও শো করছে এবং ওনাদের নাম পুরনো স্কুলে কিন্তু মানে যে স্কুল এখন ট্রান্সফার হয়ে চলে গেছে সেই নিউ স্কুলে কিন্তু এখন শো করছে না। তাই কিভাবে আপনি আপনার স্কুলের যে টিচার লিস্ট সেটাকে আপডেট করবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, প্রথমে গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করবেন। গুগল ক্রোম অ্যাপটিকে ওপেন করার পর বাংলার শিক্ষা যে পোর্টাল আছে সেই পোর্টালে আপনি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার স্কুলের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু শো করছে। এইবার আমরা যেটা করতে চাইছি আজকে, যে টিচারের যে লিস্ট সেই লিস্ট আপনার অ্যাট প্রেজেন্ট যে টিচার আছে সেই হিসাবে আপনি দেখতে চাইছেন। মানে দেখুন, আপনার যে টিচার যে রিটায়ার হয়ে গেছে বা ট্রান্সফার হয়ে গেছে সেই সব টিচারের ডেটাও কিন্তু এখনও শো করছে। তাই সেটাকে আপনি কিভাবে সহজেই আপডেট করবেন আপনার যে টিচার লিস্ট আছে সেই পদ্ধতি কিন্তু আজকে আমি এখানে দেখাতে যাচ্ছি। তো আপনার বাংলা শিক্ষা পোর্টালে যে বাঁ দিকের যে মেনু আছে সেই মেনু দেখুন, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার ঠিক খানিকটা আগে এখানে দেখুন এমপ্লয়ি ম্যানেজমেন্ট নামে একটা অপশান রয়েছে। এই যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন, এই এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশানে আপনাকে টাচ করতে হবে। এখানে টাচ করার সাথে সাথেই আপনি দেখুন তিনটে অপশান এখানে পাচ্ছেন: এমপ্লয়ি লিস্ট, এমপ্লয়ি লগ ইন ক্রিয়েশন, লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইন। এখানে প্রথমের যে অপশানটা পাচ্ছেন এমপ্লয়ি লিস্ট, এই অপশানটাতে আপনাকে টাচ করতে হবে। দেখুন, এখানে টাচ করার সাথে সাথে প্রেজেন্ট আপনার এখন যে টিচার লিস্ট শো করছে, এখানে কিন্তু আপনার অনেক ট্রান্সফার টিচারও শো করছে বা রিটায়ার্ড টিচারের নামও কিন্তু এখানে শো করছে। এবার এই যে ট্রান্সফার হয়ে গেছে বা রিটায়ার হয়ে গেছে এগুলো কিন্তু আপনার স্কুলে শো করছে, এটা তো অ্যাকচুয়াল নয়। অ্যাকচুয়াল আপনার এখন অ্যাট প্রেজেন্ট যে টিচার আছে সেটাই শো করাটাই ঠিকঠাক। তো যাতে হয় তার জন্য আপনাকে কি করতে হচ্ছে, এখানে দেখুন উপরের দিকে দুটো অপশান দেখাচ্ছে, আপডেট টিচার আর এমপ্লয়ি লিস্ট উইথ ফটো। এইখানে প্রথমের যে অপশানটা গ্রিন কালারের বাটন দেখাচ্ছে আপডেট টিচার, এই বাটনটাতে আপনাকে টাচ করতে হবে। এই বাটনে টাচ করার সাথে সাথে এইরকম একটা পপ আপ মেনু আসবে, যেখানে আপনাকে কি বলছে বা মেসেজ আসবে, আর ইউ শিওর টু আপডেট দ্য এমপ্লয়ি লিস্ট। হ্যাঁ, আপনি আপডেটই করতে চাইছেন, কারণ আপনার প্রেজেন্ট যেটা টিচার আছে সেই টিচারের লিস্ট আপনি আপডেট করতে চাইছেন। তো এখানে আপনাকে ওকে করতে হবে। যখনই আপনি ওকে করলেন, ওকে করার সাথে সাথে এরকম একটা সাকসেসফুল মেসেজ দেবে যে টিচার ডেটা ফেজ সাকসেসফুলি, মানে আপনার প্রেজেন্ট টিচারের সংখ্যা দিয়ে এরকম একটা মেসেজ দেবে। তখনই আপনার কিন্তু যে টিচার রিটায়ার হয়ে গেছে বা ট্রান্সফার হয়ে গেছে সেই টিচারের নাম কিন্তু বাদ চলে যাবে। প্রেজেন্ট যে টিচার সেই টিচারের নামই কিন্তু এখানে শো করবে। এইভাবে কিন্তু আপনি বাংলার শিক্ষা পোর্টালে সহজেই কিন্তু টিচারের যে লিস্ট সেটা কিন্তু আপডেট করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ইনফরমেশন ভিডিও পেতে। ধন্যবাদ।